गुड आफ्टरनून बंधुरा आमी चंदन डा ट्रैवलरे तुम्हारे आरेकबार नतून करे सबाइके स्वागत जानाई। आज एक नतून ब्लग नतून भिडियो निये तुम्हारे सामने चले एसेछि। आज आमार फैमिली निये आमी बेरोच्छि सामना सामने एकदम निउ टाउनेर सामने निउ टाउनेर काछे एकटा राम मंदिर आछे, सेई राम मंदिरेर जोन्नो जाच्छि। तो फैमिलीके निये जाच्छि। तो गाड़ी आमार फ्लैटेर काछे आमी रेखे गेछिलाम, যেহেতু বাড়িতে গলির মধ্যে রাখা মানে ঢোকাতে বের করতে একটু অসুবিধা হয়, তো যার জন্য ফ্ল্যাটের সামনে রাস্তায় রেখে গেছিলাম। তো এখন আমি ফ্যামিলি নিয়ে বেরোবো এবার এখান থেকে গাড়ি নিয়ে। তো ছেলে আছে পাশে, তো দুজনে মিলে এখন আপাতত বেরোচ্ছি, ওদের রাস্তায় ওদের তুলে নেবো। দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। রাম মন্দির আমাদের নিউ টাউনে যে খাটু শ্যাম বাবা যে মন্দির, সেই মন্দিরে ওখানে আছে, দর্শন করাবো তোমাদের। আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করে। কোথায় কোন জায়গায় ডিটেলসটা বলছি। এখান থেকে আমরা বেরোবো রবি মোড় হয়ে, একদম সোজা যাব নিউ টাউন, সেক্টর 5 হয়ে নিউ টাউন হয়ে যাব। তো সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে। আমরা দেখতে দেখতে রবি মোড় চলে এসেছি, রবি মোড় ক্রস করছি। এখান থেকে একদম সোজা যাব সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 ক্রস করে সোজা নিউ টাউনের দিকে আমরা এগোবো। নিউ টাউন থেকে কোথায় যেতে হবে, কোন দিকে যেতে হবে সেটাও বলছি আমি, এরপর আপডেট দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকে রবিতে একটু জ্যাম আছে বন্ধুরা। আমরা এখন বাইপাস ধাবা ক্রস করলাম, বাইপাস ধাবা ক্রস করে সোজা আমরা চিংড়িঘাটার দিকে যাচ্ছি। চিংড়িঘাটা আমরা ফ্লাইওভারে ধরে নেব। এখানে দুটো রাস্তা আছে, ফ্লাইওভার দিয়েও যাওয়া যায় আর নিচে দিয়েও যাওয়া যায়, এয়ারপোর্টের দিক দিয়েও যাওয়া যায়। আর আমরা যাবো এখন নিউ টাউন হয়ে যাব, যেহেতু সেই হিসাবে চিংড়িঘাটা ফ্লাইওভারটা ধরে নেবো। সামনে চিংড়িঘাটা ফ্লাইওভার, এই চিংড়িঘাটা ফ্লাইওভার থেকে সোজা গিয়ে আমরা সেক্টর 5 চলে যাব। সেক্টর 5 থেকে নিউ টাউন চলে যাব, নিউ টাউন থেকে তার বাঁদিকে যেতে হবে, সেটা আমি বলে দেবো। তো এখন ব্যাপারটা হয়ে গেছে এটাই যে নিচে দিয়ে যদি যাই একটু জ্যাম, মানে চিংড়িঘাটা এই ব্রিজের তলা দিয়ে যদি যাই, সেই হিসাবে ওইদিকে একটু জ্যাম, এয়ারপোর্টের রাস্তাটা বেশি পাবো, লেক টাউনের রাস্তাটা। তো সেই হিসাবে ওই রাস্তাটা নেবো না, আমরা এই রাস্তাটাই নেবো। গুগল ম্যাপে এই রাস্তাটাই শো করছে। এই চিংড়িঘাটা ব্রিজ, চিংড়িঘাটা ব্রিজে আমরা উঠে বললাম। এখন এই ব্রিজ থেকে নেবে সোজা যাবো। না আছে না, এটা ক্রিসমাসের জন্য লাগিয়েছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেক্টর 5 ব্রিজ। সেক্টর 5 ব্রিজের উপর আছি আমরা এখন। এখান থেকে নেবে আমরা ডান দিকে চলে যাব নিউ টাউনের দিকে। সেক্টর 5 ব্রিজটা ক্রিসমাসের জন্য বেসিক্যালি সাজিয়েছে। আজকে 25 তারিখ, 25শে ডিসেম্বর। আজকে তোমরা একদম গরম গরম ভিডিও দেখতে পাবে, কারণ এত গরম গরম ভিডিও আমার সাধারণত থাকে না। আজকেই ভিডিও, আজকেই এডিট, আজকেই পোস্ট করা। এখন সেক্টর 5 মেট্রো দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকে। সেক্টর 5 মেট্রো ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা আমরা বিশ্ববাংলা গেটের কাছাকাছি চলে এসেছি, নিউ টাউন ব্রিজ দেখতে পাচ্ছ। আর নিউ টাউন সার্বজনীন যে দুর্গা পুজোটা হয়, ঠিক এই বাঁদিকে যে মাঠটা আছে, ফাঁকা জায়গাটা আছে, এখানে নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসবটা হয় বাঁদিকের মাঠে। এখন আমরা নিউ টাউন ব্রিজে আছি, আর সামনে বিশ্ববাংলা গেট। আমরা বিশ্ববাংলা গেটে চলে এসেছি। গেট থেকে আমরা বাঁদিকে টান নিয়ে নিতে পারবো ইসকো ভবনের সামনে দিয়ে। গেট 1 থেকে আমরা ক্রস করে গেট 2 এর দিকে এগোচ্ছি। এখন সামনের দিকে আমরা ইকো পার্কের গেট 2 ক্রস করে গেট 3 এর দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর ডান দিকে মেট্রো স্টেশন, আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা সার্ভিস রোডটা নিয়ে নিলাম। ইকো পার্ক কনভেনশন সেন্টার থেকে আমরা বাঁদিকে
করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে গেলেই সোজা যে ডান দিকে টান নিলেই আমাদের রাম মন্দির, সেখানে আমরা যাব, ঘুরে দেখব। তো বন্ধুরা আমরা চলে এসেছি, সোজা দেখতে পাচ্ছ তোমরা মন্দির চলে এসেছি, শ্রী রাম মন্দির। এখন আমরা রাম মন্দিরের সামনে যাব, ঘুরবো আর তোমাদেরকে দেখাবো কি বিশাল বড় রাম মন্দির। এই গোলপাড় থেকে আমরা বাঁ দিকে টার্ন নিলাম, নিয়ে এই ব্রিজে না উঠে ডান দিকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে সোজা যাব, সামনেই মন্দির, কিন্তু গাড়িটা রাখার ব্যবস্থা করতে হবে কোথাও একটা। বন্ধুরা আমরা চলে এসেছি রাম মন্দির, আর এখানে দেখতে হচ্ছে ধর্মশালা অ্যাভেলেবেল আছে। যদি কেউ এখানে এসে থাকতে চাও, বাইরে থেকে এসে বা এখানে এসে যদি মনে করো একদিন এসে কেউ থাকবে, তো এখানে স্টেও করতে পারো। এখানে নাম্বার তোমরা দেখে নাও, নাম্বার 9793125762 বুকিংয়ের জন্য নাম্বার দিয়েছে। আর এই হচ্ছে মন্দির, আর সামনে থেকে ডান দিকে এন্ট্রি। আমরা যাব, এখন ঢুকবো রাম মন্দির। সামনে ডালা, পূজা সামগ্রিক জিনিসপত্র পাওয়া যায়। সামনে শ্রী গণেশ, এই হচ্ছে শ্রী হনুমান দাঁড়িয়ে আছেন স্বয়ং। হর হর মহাদেব। এর ভেতরেও অনেক ডালা বা পুজো সামগ্রী জিনিস পেয়ে যাবে তোমরা, ভেতরে দোকান আছে। আর এই জায়গাটা একটা করা আছে, স্বয়ং শিব আছে এখানে, বেশ ভালো জায়গাটা করা আছে রাত্রিবেলা। দর্শন করার পর শ্রী বালাজির মন্দির মানে দর্শন করাটা দরকার। আর এই হচ্ছে বালাজির মন্দির, এখানে আমরা যাবো, এখন দর্শন করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তোমরা দেখতে। রাক্ষসের মুখ দিয়ে ঢুকছি, দেখা যাক কি হয়। এই দেখো জিভ দাঁত পড়ে আছে, জিভের উপর পা দিয়ে আমরা ঢুকছি, মাথাটা নিচু করে। রে বাবা, আচ্ছা এখানে আজ এখনো বাকি আছে অনেক। এই দেখতে পাচ্ছ এখানে কিছু স্পেস আছে, মার্বেল রাখা আছে, কাজ এখনো চলছে, সম্পূর্ণ হয় না এখনো, যতটা হচ্ছে আস্তে আস্তে মডিফাই কিছু হচ্ছে। তো খুবই সুন্দর মন্দিরটা। কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও মন্দির যদি দেখতে চাও, আরও অনেক অচেনা জায়গা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর রুবি থেকে তোমরা ইকো পার্ক গ্রামে যে কোনো গাড়ি তোমরা চলে আসতে পারো। ইকো পার্কের ঠিক পেছন দিকেই রাম মন্দির, তোমরা এলেই একদম দেখতে পাবে। তো যে কোনো গাড়ি বা অটো তোমরা রিজার্ভ করে চলে আসতে পারো। তো ভিডিওটা এখানে আমি শেষ করলাম, এরপরে আবার নতুন জায়গা নতুন ডেস্টিনেশনের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।